জাতীয় লিগ সেটা কিন্তু সিট দ্বারা সোজা রেখে নিজের দমে নিজের নামে ইস্ট বেঙ্গল ক্লাবের নামে কারোর সাথে মার্চ করে নয়, বিকৃত হয়ে নয়, নিজের দমে নিজের নামে আইএসএল চ্যাম্পিয়ন। তাই একটা কথা বলবো, রক্ত দিয়ে কেনা মাটি কাগজ দিয়ে নয়, নিজের দমে আইএসএল, পা চেটে নয়। জয় ইস্ট বেঙ্গল। প্রথমে বলি নমস্কার, জয় ইস্ট বেঙ্গল। আমরা কল্যাণী ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের পক্ষ থেকে আগামী রবিবার 31শে মে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছি। বিশেষত আমাদের যেটা হচ্ছে, আমাদের ক্লাব ইস্ট বেঙ্গল ক্লাব বিগত 22 বছর পর জাতীয় লিগ চ্যাম্পিয়ন হয়েছে। সবাই হয়তো বলছে যে 22 বছর পর ট্রফি, 22 বছর পর, টোটালি ভুল। আমরা 22 বছরে 14টা সর্বভারতীয় ট্রফি জিতেছি। আমরা শুধু লিগটা পাইনি, কিন্তু আমরা 14টা কিন্তু ট্রফি জিতেছি। সুতরাং সেই আইএসএল, আমাদের প্রথমবার আইএসএল নিজের দমে নিজের নামে মেরুদণ্ড সোজা রেখে আমরা যে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছি, এবং সাথে সাথেই মহিলা ফুটবলে ইন্ডিয়ান ওমেন্স লিগ বা IWL যেটা আমরা চ্যাম্পিয়ন হয়েছি পরপর দুবার। সেই জন্য আমরা আগামী রবিবার 31শে মে বিকেল 5টায় কল্যাণী ITI মোড় থেকে কল্যাণী সেন্ট্রাল পার্কের ভাষা উদ্যান পর্যন্ত আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করেছি। শোভাযাত্রায় উপস্থিত থাকছেন কল্যাণীর সর্বস্তরের লাল হলুদ সাপোর্টাররা, এছাড়াও ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবলাররা এবং আইএসএল জয়ী ফুটবলার প্রভাত লাকড়া থেকে শুরু করে প্রমুখ ফুটবলাররা। বাকিটা আমি আমার সহকর্মী তথা সিনিয়র দাদা সুবাইদাকে বলার জন্য অনুরোধ করছি। নমস্কার সবাইকে, ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাব কল্যাণীর পক্ষ থেকে। দেখুন, আমাদের যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব সবসময় পুরুষ ও মহিলাদের উভয়কেই সমান চোখে দেখেছে। সেই জন্যই আপনারা দেখবেন যে পুরুষ ফুটবল টিমের সাথে সাথে মহিলা ফুটবল টিমও কিন্তু আজকে ভারতবর্ষের সর্বসেরা। আমাদের এই জয়ের মাধ্যমে আমরা পুরুষ ও মহিলা উভয় সাপোর্টারদের বলছি, আপনারা আমাদের সাথে যোগ দিন এই বর্ণাঢ্য শোভাযাত্রায়। এবং আস্তে আস্তে কি হবে, এর মাধ্যমে আমরা কল্যাণীর সচেতন মানুষদের মধ্যেও পুরুষ এবং মহিলাদের খেলাধুলার উপকারিতা নিয়েও আমরা একসাথে বসবো। শুধু তাই নয়, আমরা এখানে শুধুমাত্র ইস্টবেঙ্গল তো একটা ক্লাব না, এটা একটা আবেগ, এটা একটা স্পর্ধা, এটা একটা ভালোবাসা। কিছু ছিন্নমূল মানুষ হয়তো শুরু করেছিল, কিন্তু আজকে সবাই আমরা এই ক্লাবটাকে জড়িয়ে ধরে একটা নতুন ধরনের অনুপ্রেরণার কথা ভাবি। এই যে ভাই একটু আগে বললো 22 বছর, এই 22 বছর এই যে আমরা এই একটা লিগ পাইনি বলে প্রচুর রকমের যন্ত্রণা আমাদের সহ্য করতে হয়েছিল। আমরা পরপর 9টা ডার্বি ম্যাচ হেরেছিলাম এবং সব জায়গাতে আমাদের ট্রোল করা হতো, বলা হতো যতবার ডার্বি ততবার হারবি। এই কল্যাণীতে এসে কিন্তু সেই চাকাটা ঘুরে গেল, এবং এই কল্যাণীর থেকেই কিন্তু ইস্টবেঙ্গলের জয়রথটা শুরু হলো। আপনারা যদি নিজেরাও জানেন, কারণ সেই সময় আপনারাও কভার করেছেন। সেই কারণে কল্যাণীতেই আমরা এই অসাধারণ মুহূর্তটাকে সবাইকে উপহার দিতে চাই, যাতে সবাই এই বর্ণাঢ্য শোভাযাত্রায় একসাথে হেঁটে সেই আবেগটার বহিঃপ্রকাশটা করতে পারে। এবং শুধু ইস্টবেঙ্গল ক্লাব নয়, আমরা চাইছি কল্যাণীর সকল ক্রীড়াপ্রেমী মানুষ যাতে আমাদের সাথে জুড়ে থাকে, যাতে কল্যাণী খেলার শহর, প্রাণের শহর। আস্তে আস্তে কল্যাণীতেও যাতে আমরা ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব যেভাবে এগোচ্ছি, সেইভাবে আরো কিছু সামাজিক কাজকর্মের সাথে আমরা নিজেকেও যুক্ত করতে পারি। জয় ইস্ট বেঙ্গল। আমার নাম শুভায়ু চক্রবর্তী। বলছি দাদা, কতটা আবেগ আপনাদের মধ্যে রয়েছে? আমাদের মধ্যে জাতীয় লিগ আমরা জিতেছি 22 বছর পর, তো একটা আবেগ জড়িয়ে রয়েছে। আমরা ইস্টবেঙ্গল ক্লাবকে আমরা মায়ের চোখে দেখি, প্রত্যেকটা সমর্থকের কাছে একটা আবেগ। আমরা ইস্টবেঙ্গল ক্লাবে ঢুকে প্রণাম করি, আমরা পুরো, এটা আমাদের কাছে মা, আমাদের কাছে মন্দির। তো এটা অনেক দিন পরে 22 বছর পর আমরা জাতীয় স্তরে লিগ জিতেছি। মাঝে আমরা অনেক ট্রফি পেয়েছি, কিন্তু এই জাতীয় লিগটা আমরা একটা অন্য একটা অভূতপূর্ণভাবে আমরা একটা সেলিব্রেট করতে চলেছি। এর আগে আমরা যখন 100 বছর হয়েছিল ইস্টবেঙ্গল, তখন আমরা করেছিলাম শতবর্ষের সেলিব্রেশন। আজ আমরা জাতীয় লিগ জিতেছি এবং সেটা আইএসএল, সেটা এখন নামটা চেঞ্জ হয়ে জাতীয় লিগের আইএসএল হয়েছে। সে আইএসএলটা আমরা জিতেছি, তাই আজকে আমাদের এই সেলিব্রেশন। আমাদের সেলিব্রেশন কল্যাণী এবং আশেপাশের সমস্ত এরিয়া জুড়ে।
আমাদের সেলিব্রেশনে গয়েশপুর থেকে পার্টিসিপেট করছে, আমাদের সেলিব্রেশনে কাঁচরাপাড়া, গয়েশপুর, হালিশহর, মদনপুর, বাঁশবেড়িয়া, আমরা বিভিন্ন জায়গা থেকে যত লাল হলুদ সমর্থক তারা সবাই আসছে আমাদের এখানে যোগদান করছে, সবাই আমরা একসাথে। আর সব থেকে বড় কথা, আমরা শুধু আইএসএলই নয়, তার সাথে সাথে আমরা লাস্ট 2 বছর ধরে ওমেন্স লিগ চ্যাম্পিয়ন হয়ে এসেছি। ইস্ট বেঙ্গলই ভারতে এমন একটা ক্লাব যে ক্লাব ফুটবলে ওমেন্স আর মেন্স একই সাথে চ্যাম্পিয়ন হয়ে দেখিয়েছে। ইস্ট বেঙ্গলে আমরা আগেও জানি ইস্ট বেঙ্গল এমন একটা ক্লাব যে ক্লাব 3টে ইন্টারন্যাশনাল ট্রফিও জিতে দেখিয়েছে, যেটা অন্য কোনো ক্লাবের কাছে নেই। আমাদের এই যে স্পর্ধা, এই যে আমাদের উচ্ছ্বাস, এই সেলিব্রেশন, এই জিনিসটা আমরা কল্যাণীতে কালকে 31শে মে বিকাল 5টার সময় আমাদের যাত্রা শুরু হবে কল্যাণী আইটিআই মোড় থেকে সেন্ট্রাল পার্ক, তারপরে আমরা ভাষা উদ্যানে, কল্যাণী ভাষা উদ্যানে আমরা একসাথে সংবর্ধনা। তার মানে আগামীকাল কল্যাণী শহরের কালো পিচের রাস্তা দখল করছে লাল হলুদ জার্সি। অবশ্যই অবশ্যই সবাই আসুন, আমাদের সাথে জুড়ুন। জয় ইস্ট বেঙ্গল। জয় ইস্ট বেঙ্গল। আরো একটা কথা আপনাদের মাধ্যমে বলে রাখছি, আমাদের আগামীকাল একটা বিশেষ চমক থাকছে। চমকটা হচ্ছে কল্যাণী রং আগামীকাল লাল হলুদ এবং পতাকায় মোড়া থাকবে পুরো রাস্তাটা। আমরা সবাইকে, যেটা দাদা বললো, যে সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষদের জানাচ্ছি যে কালকের পদযাত্রা কোনো রাজনৈতিক রং নয়, কোনো রং নয়, কালকের রং হচ্ছে লাল হলুদ। কালকের কল্যাণী রং থাকছে পুরোপুরি লাল হলুদ। প্রচুর বিশিষ্ট মানুষ আসছে, প্রচুর প্লেয়ার আসছে, প্রচুর সাপোর্টার আসছে এবং আরও যেটা বারবার বলবো যে জাতীয় লিগ সেটা কিন্তু সিট দ্বারা সোজা রেখে নিজের দমে নিজের নামে ইস্ট বেঙ্গল ক্লাবের নামে, কারুর সাথে মার্চ করে নয়, বিকৃত হয়ে নয়, নিজের দমে নিজের নামে আইএসএল চ্যাম্পিয়ন। তাই একটা কথা বলবো, রক্ত দিয়ে কেনা মাটি কাগজ দিয়ে নয়, নিজের দমে আইএসএল, পা চেটে নয়। জয় ইস্ট বেঙ্গল। জয় ইস্ট বেঙ্গল। জয় ইস্ট বেঙ্গল। আর আরেকটা জিনিস আপনি দেখতে পাচ্ছেন যে একদম একদম ক্ষুদে প্রজন্ম থেকে শুরু করে আমাদের দাদা, মানে এই জেনারেশন, মানে 2 দশক কিন্তু এখানে জুড়ে আছে। একদম ক্ষুদ্র আমাদের সাপোর্টার এবং আমাদের সবচেয়ে সিনিয়র সাপোর্টার। প্রচুর সাপোর্টার আসতে পারেনি, তার কারণ হচ্ছে গিয়ে অফিস থাকে, সবার কাজ থাকে, তাই জন্য আসতে পারেনি। আমরা ছোট্ট সময় বের করে কালকের এই বর্ণাঢ্য শোভাযাত্রাটা কল্যাণী শহরে যে আপনারা প্রেজেন্ট করতে চলেছেন, সেটা কতটা উচ্ছ্বাস এবং কি ধরনের শহরটাকে সাজানো হচ্ছে, কিভাবে শহরটাকে আপনারা দেখুন, শহর মুড়ে ফেলবো লাল হলুদ রঙে, ঠিক আছে? আর কিভাবে আমরা করতে পারবো জানি না। কালকে রং থাকছে কল্যাণী লাল হলুদ। আইটিআই মোড়ে বিকেল 5টায় আমরা শুরু করছি এবং শেষ হচ্ছে সেন্ট্রাল পার্কে ভাষা উদ্যানে। সেখানে আমরা একটা সংবর্ধনা অনুষ্ঠান রাখছি এবং এই যে স্মৃতিচারণ, এই যে আইএসএল চ্যাম্পিয়ন, এই যে আইডব্লিউএল চ্যাম্পিয়ন, এছাড়াও ইস্ট বেঙ্গল ক্লাবের যে সমস্ত ফুটবলাররা আসছে কালকে, তাদেরকে নিয়ে যে স্মৃতিচারণ হচ্ছে, তাই আগামীকালের কল্যাণী রং লাল হলুদ। আমরা পতাকায় রাস্তাকে মুড়ে দেবো, এতটুকু আমরা রাখছি। এবং একটি বিশেষ আকর্ষণ আছে, সেটা হচ্ছে 150 ফুটেরও বড় আমাদের একটা পতাকা কালকে কল্যাণী রাস্তায় মানে উঠতে চলেছে। দেখুন, ইতিমধ্যেই দেখেছেন যে আমাদের এখান থেকে বারবার আহ্বান জানানো হচ্ছে যে একই সাথে যে 2টি আমাদের দল, মহিলা দল, পুরুষ দল, তারা ট্রফি জিতেছে, ফলত সেই গুরুত্বটার কথা যখন আমরা বারবার বলছি, স্বাভাবিকভাবেই কালকেও আপনারা দেখতে পাবেন যে এই পদযাত্রাও আসলে সেই আধা আধি ভাগাভাগি হবে। আসলে যত সংখ্যক পুরুষ সমর্থক আসবে তত সংখ্যকই মহিলা সমর্থক আসবে। এবং কালকে বারবার দাদা যেটা বলছে যে শহরের রং লাল হলুদ, সেই লাল হলুদ পতাকাকে ভালোবেসে আমাদের এই যে দীর্ঘদিনের প্রতীক্ষা, আমরা দীর্ঘদিন ধরে নানা ধরনের যে যন্ত্রণার সম্মুখীন হয়েছিলাম, সেই যন্ত্রণার অবসান হয়েছে। সেই যন্ত্রণা তো শুধুমাত্র পুরুষদের যন্ত্রণা না, সমস্ত যে সমর্থক কুল তাদের যন্ত্রণা, সেই সমস্ত যন্ত্রণার অবসান হয়েছে, উপশম হয়েছে। ফলত কালকের এই সেলিব্রেশনে সমানভাবে পুরুষ মহিলা প্রত্যেকে ক্রীড়াপ্রেমী মানুষ পা মেলাবে বলেই আমার বিশ্বাস। লাস্ট কথা যেটা বলবো যে এই সমগ্র অনুষ্ঠানটা হচ্ছে কাদের উদ্যোগে? এটা কল্যাণীর যে ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাব তাদেরই উদ্যোগে হচ্ছে এবং সমস্ত ধরনের মানুষের সহযোগিতা নিয়ে আমরা এটা করছি। মূলত লাল হলুদ সমর্থক এবং ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাব কল্যাণী, তাদের উদ্যোগে এই অনুষ্ঠানটি হবে আগামীকাল। আপনার নাম? আমার নাম সাগ্নিক দাস।